আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগে আমার রুমটাকে তোমাদের সাথে শেয়ার করব। আমার রুমে এখন একটা ডেকোরেটিং করব, তোমাদেরকে দেখাই আমার রুমটা। এটা হলো ইন্ডিয়ার ম্যাপ, এখানে টাঙিয়ে রেখেছি। এটা হলো আমার রুম, আর এখানে আমি শুই। তো এই গাইস দেখতে পাচ্ছ, এখানে একটা ল্যাপটপ, আমি এতেই এডিটিং ফেডিটিং করি, ব্লগ যত কাজ ফাজ এতেই করি। আর এই জায়গাটায় আলমারি আছে, ভাবছি এই আলমারিটাকে একদম সরিয়ে দিয়ে এখানটা একটা টেবিল রাখবো, যাতে আমি এডিটিং করতেও সুবিধা হয়। তো টেবিল একটা অর্ডার করেছি, তো ওটাও আসতে চলেছে, তো যা তোমাদেরকে দেখাবো যখন চলে আসবে। গাইস, আমি আয়নাতে অনেক ধরনের আয়াত লিখে রেখেছি, যেটা আমার মাঝে মাঝে নিজেকে রিভাইভ করে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, প্রতিশ্রুতি ভঙ্গ করো না, তোমার ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও। এমন করে এটা আমার 10টা, এমন 1 2 3 4 5 6 7 8 9 10টা পয়েন্ট করে রেখেছি। আমার রিভাইভের জন্য এগুলো একটু কাজে লাগে, তো এগুলো করে রেখেছি। তো গাইস, সাকিরুল আমাদের সাথে চলে এসছে। আমরা এখন সাকিরুলকে নিয়ে আমাদের ব্লগ শুরু করব। তো চলো গাইস, আমাদের ড্রাগন ফল গাছ, আমরা মিনিমাম 4-5 দিন আগে এই গাছটা লাগিয়েছিলাম, তোমার ব্লগে দেখিয়েছি এটা। গাইস, আমাদের পুসি ক্যাট চলে এসছে, এই দেখো। ওই ওই উই অ্যাটাক করবে হাতে, যাই দেখ কোথায় উঠে গেছে। কামরাঙা গাছ, এটা হলো কামরাঙা গাছ, আর এখানে লেবু গাছ। তো গাইস, সাকিরুলকে বলছি ব্লগ করতে, ও বলছে পারবো নি। কর 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 কর, বলে পারবো নি। আরে তুই দেখাবি আমাদের, কর কর কর। তো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের মসজিদের কাছে। আমাদের মসজিদটা আপনাদের কাছে দেখাবো। তো চলো তোমরা দেখাই। হ্যালো গাইস, এই দেখো আমাদের এটা মসজিদের বড় গেট। এটা আমরা করবো আমি বুঝতে পারছি না। কেন পারবি নি? সব পারবি। না পারবি না। পারি পারি, কর কর কর। বন্ধ হবে নি, যতক্ষণ তুই বলতে পারিস ততক্ষণ বন্ধ হবে নি। তুই বল কি বলবি, তুই বল। তো গাইস, এটা হলো আমাদের পুরো মসজিদ। এটা একটা কাতারে মিনিমাম 30 জন লোক দাঁড়াতে পারবে। আর এটা হলো মসজিদে ঢোকার পথ। আর এখন আসরের টাইমে আস্তে আস্তে সবাই মুসল্লিরা আসতে চলেছে। তো আর এদিকে হলো পুরো মসজিদের মাদ্রাসা, এখানে সব ছেলেরা পড়াশোনা হয়। আমাদের ইমাম সাহেব লাহাজি বলি আমরা, তিনি এই ছেলেগুলোকে পড়ায়, যাই হোক। আর এদিকে পুকুর, এখানে আমরা গা ধুই, ঝাঁপ ফাপ মারা হয়, খুব মজা হয় এখানে মসজিদ ঘাট। আর এদিকে পুরো এগুলো সব বাথরুম, ওদিকেও একটা বাথরুম আছে। তো আমাদের সাকিরুল তোমাদেরকে দেখাচ্ছিল, কিন্তু ও ভিডিও করতে পারছিল না বলে আমাকেই করতে হলো ব্লগটা। গাইস, আমরা চলে এসেছি আমাদের দিঘিতে। আর গাইস, এই পুকুরটায় চাষ হচ্ছে মাছ চাষ, আর আমরা এই পাড়গুলোই পুরোটাই করব ঘাস চাষ। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এখান থেকে ঘাস চাষ করে একটা বিজনেস করা যায়, যাতে বস্তা বস্তা ঘাসকে, কুঁচো ঘাস বিক্রি করে একটা মুনাফা কামানো যায়। তো আমি আর সাকিরুল এই চ্যালেঞ্জ নিয়েছি। তো সাকিরুল, তুমি কি বলতে চাও? আমি আর কি বলবো? হ্যাঁ, বলো। আমরা দুজনই এখন চ্যালেঞ্জটা নিয়েছি। এখন আমরা এই পুরো পাড়টাকে সাফ করব, তোমাদেরকে পুরো পাড়টাকে দেখিয়ে দিই। গাইস, হাই, সেই ধারে হয়তো সাকিলকে ক্যামেরায় দেখা যাচ্ছে নি, সেই ধারে সাকিরুল আছে। আর আমরা ওই কোন মাথা থেকে পুরো এই পাড়টা থেকে এই কোন মাথা পর্যন্ত আমরা ঘাসের চাষ করব। গাইস, সেই ধার থেকে আমরা তোমাদেরকে একটা প্রথম ভিডিও, আমাদের গ্রামের প্রথম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই আশপাশে পুরো দিঘিটা। আর সেই পার্টটা থেকে আমরা পুরো সেই ধারের পার্ট পর্যন্ত আমরা ওটাকে পুরোটা সাফ করব, আর করব ঘাস চাষ। তো গাইস, সাকিরুল তো পুরো একদম কাজে লেগে পড়েছে, ওরা একদম মানে কি পুরো জোশে আছে, ফুল জোশে। দেখো গাইস, আমি ভিডিও করতে করতে ও পুরো এতটা অংশ কি বলবো সাফ করেছে। আর ম্যাক্সিমাম দেখো সব মেলারি পাতা ভর্তি, ওই জন্য আমরা এই মালটা নিয়ে এসেছি। গাইস, এটা দেখো পুরো মেলারি সাফ করার জন্য একদম বেস্ট, এবং টানলে পুরো একদম সাফ হয়ে বেরিয়ে চলে আসবে। আর একটা জিনিস এনেছি, এই ডান্ডা। গাইস, এই ডান্ডার মুখে আকর্ষি আছে, আর আকর্ষিতে টানলে একদম মেলারি। আর কোদাল এনেছি, কী করবো, কোদালের মাধ্যমে আমরা এগুলোকে মাদা খুলে খুলে লাগাবো, যাতে লাইন মাদা করবো বা গোল মাদা করে এইগুলো সব লাগাবো। আর আমাদের কাছে আছে এই জাতের ঘাস, দেখো গাইস, এই জাতের ঘাস। আর এই ঘাসটা এখন গরু ছাগলের জন্য একদম বেস্ট, খেলে একদম তত্তরিয়ে বাড়বে। তো আমরা সেই বিজনেস করবো, চলো। তো গাইস, বিজনেস প্ল্যানটা কেমন আছে তোমরা বলো, কমেন্টে জানাও। তো চলো আমরা কাজে লেগে পড়ি।
গাছ দেখো সাকিরুল আর আমি মিলে কতটা অনেকটাই সাফ করা হয়ে গেছে। তো এতটা পর্যন্ত সাফ করা হয়েছে। এখন এই ছোটো ছোটো ডুমুর গাছগুলো কাটার পালা। ডুমুর গাছগুলো কাটার পরে এই জায়গাটা ভালো করে মাদা খুলতে হবে। যাই হোক, মাদা খোলাটা আমি পরে করব, কারণ এখন পুরোটাই এখন পরিষ্কার করার ব্যাপার আছে। গাইস আমাদের এতটা পর্যন্ত সব খোঁড়া কমপ্লিট হয়ে গেছে। খোঁড়া বলি, সাফ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ওদিকে এখন অনেক বন আছে। দেখো গাইস, এমন সব বন ছিল, আমরা দেখো কেমন করে দিয়েছি সব সাফ করে। মাটি দেখা যাচ্ছে, এদিকে তো মাটি দেখা যায়নি। তো গাইস আমরা এতটা পর্যন্তই মানে আজকে সাফ করতে পেরেছি, আর কালকে বাকিটা করব, কারণ সাকিরুল একদমই করতে পারছে না, হাঁপিয়ে গেছে। ও আমাকে রিকোয়েস্ট করছে যে চলে যা, চলো 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 চলো। যাই হোক, আজকে আমরা এতটাই পর্যন্ত আমাদের কাজ এন্ড করছি। আমরা কালকে ফার্স্ট সকালেই এসে আমরা এটাকে খুঁড়বো, কারণ খোঁড়াখুঁড়ির কাজ খুবই পরিশ্রমের কাজ, এনার্জি প্রচুর লস হয়। তাই জন্য প্রথমেই আমরা আজকে এনার্জি পুরো একদম লস হয়ে গেছে, তাই আমরা ওটাকে পুরোটা কমপ্লিট করতে পারছি না। যাই হোক, কালকে আমরা সকালে ওটা করবো। তো আজকে ওটা আমরা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। আজকের ব্লগ এখানেই এন্ড করছি। খুদা হাফেজ।